দেখুন, মনেই মুক্তি, আবার মনেই বন্ধন। মনই আমাদের উপরে উঠায়, আবার মনই আমাদের নিচে নামায়। সুখ দুঃখের মূল কারণ মন। উত্থান পতনের, বন্ধন মুক্তির মূল কারণ হলো মন। এই মনটাকে যদি ভগবানে দেওয়া যায়, ভজনে দেওয়া যায়, তবে জানবেন আমরা পার হতে পারবো। আমাদের জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য আমরা সফল করতে পারবো। এই জন্য কশ্যপ এবং অদিতি মা, আপনারা জানেন এই কশ্যপের তপসাধনা ছিল। এই তপসাধনা আর ইন্দ্রিয় সংযম, ত্যাগ, বৈরাগ্যের দ্বারাই আমাদের সংসারকে আমরা কৃষ্ণের সংসার করতে পারি। লক্ষ্য করবেন, চেতনা কিন্তু সবার মধ্যে আছে। ভগবত ভক্তি কিন্তু স্বতঃসিদ্ধভাবে সবার মধ্যে আছে। আচ্ছা, এখন তো শীত, কিছু শুকনো কাঠ আনো, কাঠ এনে কাঠের উপরে হাত রেখে দাবি করুন তোমার মধ্যে আগুন আছে, আমাকে তাপ দাও, পাবেন তো? আচ্ছা, অস্বীকার করতে পারবেন কাঠের মধ্যে আগুন তত্ত্ব নাই? তো যার মধ্যে আগুন আছেন তার উপরে হাত দিয়ে বারবার আহ্বান করছেন, আমার তাপ, আমার শীত দূর করো, তাপ দাও, দিতে পারবে তো? অথচ ওর মধ্যে আগুন আছে। কি করতে হবে জানেন? একটা জ্বলন্ত কাঠের উপরে এই কাঠটা দিয়ে দিতে হবে। তখন ওই জ্বলন্ত কাঠের সংস্পর্শে তদাত্মপ্রাপ্ত হয়ে এই কাঠের ভেতরে যে অগ্নি, কুটস্থ অগ্নি, সেটা প্রকাশ হয়ে যাবে। ঠিক ও কথাই বলতে চেয়েছিলাম, আমাদের ভিতরে চেতনা আছে, বিবেক আছে, কিন্তু যার জেগে গেছে বিবেক, সেই সাধু সঙ্গ সংসারে না করলে আমার বিবেক জাগবে না, আমার চেতনা জাগবে না কখনো। এই দুয়ের সংস্পর্শ হতে হবে। যে কাঠটা জ্বলছে ওই কাঠের উপরে আরেকটি কাঠ তার সংস্পর্শে দিয়ে দিন, তাহলে এর কুটস্থ যে অগ্নি সেটা ওর মধ্যে তখন প্রকাশ হবে। যার চেতনা জেগেছে, এই জন্য সংসারে প্রতিদিন একটু গীতা, ভাগবত, মাঝে মাঝে একটু ভাগবত আলোচনা, একটু সাধু সেবা, বৈষ্ণব সেবা, এগুলো গৃহীদের কর্তব্য। কারণ যার আগুন জ্বেলেছে, যার ত্যাগ বৈরাগ্য জ্বলেছে, তার সংস্পর্শে গেলে আমার ভেতরের চেতনাটা, এখানে আমরা কতজন এসেছি, এখন তো কই আমাদের মনে কোনো বিকার নেই, এখন তো আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ কাজ করছে না। কারণ কি? আপনার ভেতরে এই চেতনাটা তো 4 ঘন্টা আগেও ছিল আপনার, কিন্তু এখন এটা জেগে উঠেছে কেন? ওই জ্বলন্ত কাঠের উপরে আর একটা কাঠ দিয়ে দেখুন, ওর ভেতরের আগুনটা তখনই প্রকাশ হবে। ঠিক তদুপরি সাধু সঙ্গে সংসার না হলে, ভজন না হলে আপনার সংসার, এই চেতনা জাগবে না। পাপ কার্য হতে, আমরা ভোগ হতে নিষ্কৃতি পাবো না, যদি কিনা আমরা আমাদের এই চেতনাকে না জাগাই। এই জন্য সাধু সঙ্গ আমাদের একান্ত দরকার। ঘরে সাধু প্রবেশের দুয়ার খুলে রাখবেন, তবে এখন একটা যন্ত্রণাও আছে, সাধু চেনা খুব মুশকিল। একবার আমাদের গ্রামের পাশে এক গ্রামে এক সাধু এসছে, গেরুয়া পরা, রুদ্রাক্ষের মালা পরা, এসে বলছে তোর সংসারে খুব সমস্যা যাচ্ছে। আচ্ছা, কার না সংসারে সমস্যা যাচ্ছে? আমাকে একজন সাধু বলেছিল, আমি বললাম বাবা, আমরা কোথাও গেলে বিশেষ করে মেয়েরা মায়েরা হাত বাড়িয়ে দেয়, বাবা একটু হাত দেখুন তো। মেয়েদের মায়েদের একটু কৌতূহল বেশি। আমি বললাম বাবা, এরকম বলে, আমরা বলি আমি তো জ্যোতিষী না, আমি হাত দেখি না কারো, জানিও না। সেই বাবা পাঠের মধ্যে একটু রহস্য করে বলেছিলেন, তুমিও জ্যোতিষী হতে পারবে। চারটে বিষয় যদি তাকে বলো তো তুমি জ্যোতিষী হয়ে যাবে। বলে কিরকম? বলে প্রথমে হাতটা নিয়ে একটু বড় বড় চোখ দিয়ে তাকাবে, যেন সব দেখতে পাচ্ছ। দ্বিতীয় বলবে যে আসলে তুমি সবাইকে ভালোবাসতে চাও, কিন্তু তোমাকে কেউ ভালোবাসে না, হেরে যাবে। ছোটবেলায় তুমি খুব ব্যথা পেয়েছিলে, ব্যথাটা এখনো তোমার মধ্যে আছে। ছোটবেলায় তাকে বড় বেড়ায় পড়ে যায়, ব্যথা ছোটবেলায় ছাড়া হয়? এরকম 2-4টে বলতে পারলেই আপনি জ্যোতিষী। হ্যাঁ, তো সমস্যা হচ্ছে এই যে আমরা হস্তরেখার বিচার করে চলি, আসলে কর্মই আমাদের ভাগ্য বদলায়, হাতের রেখা না।
আমরা যেমন কর্ম করি না প্রারব্ধ রূপে তাই আসে। আর শুনুন, প্রারব্ধ ভগবানও খণ্ডাতে পারে না। কর্মের যে প্রারব্ধ ওটা ভগবান খণ্ডানো না, ভক্তকে ভুগিয়ে নেন। প্রারব্ধ শেষ না হলে ওই কারণে তোমাকে বারবার আসতে হবে। আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। উনি বলতেন, হাতে কোনো বস্তু দিয়ে তালি দিলে কি হয়, সেই বস্তুটা আর আগের মতো থাকে না, চ্যাপ্টা হয়ে যায়, অন্য রূপ নেয়। হাতে রেখার জন্য মাদুলি তাবিজ নিও না, হাততালি দিয়ে ভগবানের নাম করো, গ্রহ দোষও রেখাও বদলে যাবে। ভগবানের নাম করো হাততালি দিয়ে, রেখা বদলে যাবে। আচ্ছা, গ্রহ কটা? 9টি না, নবগ্রহ। বললেন নবগ্রহের বেগ আপনার জীবনে প্রভাব ফেলবে না যদি আর একটা গ্রহ আপনার জীবনে আসে। সেই গ্রহের নাম হলো ভগবানের অনুগ্রহ। যদি ভগবানের অনুগ্রহ পেতে পারেন তাহলে নবগ্রহ আর আপনার ক্ষতি করতে পারবে না। এই জন্য সংসারে অনাচার, পাপ কর্ম এগুলি ছেড়ে আসুন আমরা সংসারটাকে সদাচার সম্পন্ন ভজনযোগ্য মন্দির করে তুলি। গৃহটাই আমাদের মন্দির হয়ে যাক। আর স্বামী স্ত্রীর তপস্যা, সাধনা, বৈরাগ্যের দ্বারা মহাপুরুষের আদর্শ সচ্চরিত্রবান, বিবেকবান সন্তানের জন্ম হোক। আর এটা করতে চাইলেই সংসারে সাধু সঙ্গ একান্ত প্রয়োজন। তো সেই মালা, রুদ্রাক্ষের মালা নিয়ে এসে বলছে, তোর খুব সমস্যা যাচ্ছে, এক কাজ কর, একটা জল আন, আমি পড়ে দিচ্ছি, এই জল সবাই পান কর, তোদের সব সেরে যাবে। জলের মধ্যে যা দেওয়াত্তা দিয়েছে, চরণামৃত পান করায় সবাই অজ্ঞান করে, সোনা দানা যা কিছু। এখানে এইসব শুনলে আর সাধু ঘরে ঢুকতে দেবেন? এও এক জ্বালা। সাধু আনতে হয় বটে, কিন্তু সাধু সব ভেজাল হয়েছে, তো সাধুতে ভেজাল হবে না কেন? ভেজাল তো সব কানেই। আরে মাঝে একজন বিষ খেয়েছে তো মরেনি, ডাক্তারকে বলছি বাবু এত বিষ খেলো মরল না, বলে বিষেও ভেজাল ছিল। বিষেও ভেজাল, ভেজাল সব কানে, তো সাধুতেও ভেজাল হবে না কেন? ওটা বাদ যাবে কেন? তবে হ্যাঁ, যদি এরকম সবসময় সন্দেহের দৃষ্টিতে দেখেন তবে ভগবান আরলেও মনে হবে অসাধু। সবসময় সন্দেহ করা উচিত নয়। তবে সাধুর কিছু বিশেষ লক্ষণ তার ব্যবহারে ধরা পড়ে। এগুলোর অবশ্য চেতনা থাকা দরকার, জ্ঞান থাকা দরকার। সাধুর কিছু বিশেষ লক্ষণ কি জানেন? প্রথম লক্ষণ, যাকে দেখলেই শ্রদ্ধাটা ভেতর থেকে আসে, বলে কয়ে না। শ্রদ্ধাবোধটা, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে জানিও বৈষ্ণব প্রধান। যাকে দেখলেই একটা শ্রদ্ধাবোধ জাগে, ভেতরটা শুদ্ধ না হলে তো শ্রদ্ধাবোধ জাগে না। যাই হোক, প্রসঙ্গ ছিল যে ভগবানকেও পুত্র রূপে এই সংসারে আনতে পারে। সুধীবৃন্দ, আমি এই কথাগুলি এই কারণে জানালাম যে এই সংসারটা আমাদেরকে মহাপ্রভুর আদর্শে গড়ে তুলতে হবে। আর মনুষ্য জীবন গড়ে তোলার কয়েকটি মন্ত্র আমরা একটু সামান্য আস্বাদন করে পাঠ বিশ্রাম করব। দেখুন, অনেক জন্ম হয়ে গেছে, অনেক 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 জন্ম আসা যাওয়া হয়ে গেছে, কিন্তু জাগতে পারিনি, এখনো জাগা হয়ে ওঠেনি। এই জাগাকে, এই পরশ পাথরটা কে যে লোহাকে সোনা করবে? এটাই হলো সাধু সঙ্গ, এটাই হলো শ্রীগুরু কৃপা, মহতের কৃপা। আমরা অনেক জন্মেই ঘুমিয়ে আছি, আমাদের চেতনা, আমাদের বিবেক জাগেনি। আর এই জন্য ভগবত প্রাপ্ত হলে তো জগতে আসতাম না, ভগবত ধামে ফিরে যেতাম, চিন্ময় শাশ্বত স্বরূপ রাজ্যে ফিরে যেতাম। বারবার এখানে আসছি, কর্মফল ভোগ করছি, সুখ দুঃখ, তার মানে আমাদের ভগবত প্রাপ্তি হয়নি, আমাদের শুদ্ধ ভক্তি হয়নি। আমরা এখনো বারবার এই আসা যাওয়া করছি, কারণ পরশ পাথর পাইনি আমরা, আমাদের চেতনা জাগ্রত হয়নি। সুধীবৃন্দ, এই চেতনা জাগ্রত করতে গেলে সাধু কৃপায় একটি মাত্র গুণ আসুন আমরা অর্জন করি, যে গুণটুকু আজকে যদি ধারণ করেন এখান থেকে, আপনার জীবন এই মুহূর্তেই বদলে যাবে। কাল থেকে একটা নূতন জীবন পাবেন। আর এই জন্য তো ভাগবত, এই জন্য তো হরিকথা শ্রবণ,
এই জন্য তো মহৎ সঙ্গের সংস্পর্শে আসা। সাধু সঙ্গে কাকে বলে জানুন? অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা বাদ দিয়ে ছোট্ট একটা সূত্র বলি। যে মানুষটা আপনি এখানে এসেছিলেন হরিকথা সাধু সঙ্গের পরে ফিরে যাওয়ার সময় যদি অন্য মানুষ হয়ে ফিরে যান, এর নাম সাধু সঙ্গ। যে মানুষটা আপনি এখানে এসেছিলেন ভাবনা চিন্তা সংস্কারে যদি নূতন কোনো চেতনা নূতন কোনো সংস্কার নিয়ে এখান থেকে যান, তবেই আপনি সাধু সঙ্গ করলেন। যে স্বভাবে এসেছিলেন সেই স্বভাবে চলে গেলেন, এই 2 ঘন্টা কি করলেন এখানে? এই জন্য যেভাবে যে স্বভাবে এসেছিলেন, যাওয়ার সময় নূতন একটা চেতনা নূতন একটা সৎচিন্তা নিয়ে এখানে যাওয়ার নামই হলো সাধু সঙ্গ। সেটা নিয়ে যাই তো আমরা? সেটা কি আমরা নিয়ে যাই? এক মাতালকে তার স্ত্রী ঠেলে পাঠিয়েছে 7 দিন ভাগবত গ্রামে, আর তুমি যাও না, ঠেলে ঠেলে পাঠিয়েছে। মাতাল গিয়ে ভাগবতে বসেছে, সাধু দরবার বলেছে সাধু সঙ্গে এলে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয়। মানে কুস্বভাব কিছু রেখে যেতে হয়। ধূমপান করি, আজকে বললাম এটা আর করবো না, একটা ভালো স্বভাব নিয়ে যেতে হয়। মাতাল কি আর অত কিছু বোঝে? পাঠ শেষে সাধু বলছে সাধু সঙ্গ করলেন, হরিকথা শ্রবণ কীর্তন করলেন, কিছু রেখে যাবেন এখানে আর কিছু নিয়ে যাবেন। ও বলছে রেখে যাব কি নিয়ে যাব কি, ওর মাথায় আসছে না। পিছাতে পেছাতে যেখানে সবাই জুতো রাখে না, ওইখানে এসে বলছে হ্যাঁ এইবার পেয়েছি, পুরোনোটা রেখে যায় আর নূতনটাই নিয়ে যায়। ওনার কথা তো রাখতে হবে, কিছু রেখে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে। এরকম যদি আমি বুঝি তো আমার দুর্দশা বুঝবে কি করে? এখানে ভালো কিছু নিয়ে যেতে, একটা উপদেশ আপনার বিবেক জাগিয়ে দিতে পারে। একটা উপদেশ যদি আপনি ধারণ করেন, কাল থেকে আপনার জীবন বদলে যাবে। আর সেই উপদেশটাই এখন আমরা একটু আলোচনা করব। মহাপ্রভুর বাণীতে খুব অপূর্ব কথা বলি, যদি ধৈর্য থাকে আপনারা একটু শ্রবণ করুন। গীতায় সাধুর লক্ষণ বলেছেন ভগবান। ভগবান বলছে স্বমে প্রিয়, আমার সব থেকে প্রিয় কে জানো? সর্বভূত হিতে রতা। আহা, ভগবান বলছেন আমার সব থেকে প্রিয় ভক্তকে সর্বভূত হিতে রতা, যে সকল জীবের হিত বা কল্যাণ কামনা করে, সেই আমার প্রিয় ভক্ত। আর মহাপ্রভু কি বলেছেন? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাণী। সাধুত্ব সেখানেই যেখানে অন্যের কল্যাণ চিন্তা আপনার হৃদয়ে থাকবে, শুধু নিজের স্বার্থ চিন্তা নয়, একে বলে পরার্থ। অন্যের চিন্তা, অন্যের কল্যাণের চিন্তা, এটাই সাধুত্ব, এটাই জগতের শ্রেষ্ঠতম গুণ, এটাই আপনার মনুষ্যত্ব বিবেকের পরিচয়। যে আপনার দ্বারা এই সৃষ্টি কতটা কল্যাণ পেল, মানুষ কতটা উপকৃত হলো, এটাই আপনার পরিচয়। মালা তিলক বাইরের পোশাক এগুলো সাধু তো বটে, এগুলো পরিচয় বটে, কিন্তু সাক্ষাৎ সম্পূর্ণ পরিচয় আপনার দ্বারা পরের হিত কতটুকু হয়, পরের কল্যাণ কতটুকু আপনার দ্বারা হয়, এটাই সাধুত্বের পরিচয়। আমি গীতা ভাগবতের বাইরে কোনো কথা বলছি না, গীতাতেই ভগবান বলেছেন সর্বভূত হিতে রতা। মহাপ্রভু বললেন পর উপকার, অন্যের কল্যাণ অন্যের চিন্তা যদি হয় তবে তুমি জেগে যাবে। আর পুনঃ পুনঃ জন্ম মৃত্যু অভিশাপ ভোগ করতে তোমায় আসতে হবে না। একবার নিজের জীবনটা অন্যের কল্যাণে বিলিয়ে দাও। যতটুকু সামর্থ্য আছে তোমার কাছে, সেই সামর্থ্যটুকু, যদি বলে আমার কোনো সামর্থ্য নেই, তবে মনের দ্বারা অন্যের উপকার করেন। মনের দ্বারা অন্যের উপকার কি? মা ঘুমাচ্ছে, অনেকেই চোখ বুজে ঘুমাচ্ছেন, ঘুমায়ও না মা, সামনে ঘুমালে কষ্ট হয়, ধ্যান দাও। আপনার সামর্থ্য নয়, আপনি মনের দ্বারাও পর উপকার করতে পারেন। মনের দ্বারা পর উপকার হলো মনে মনে সবার মঙ্গল চিন্তা করা, কারো অনিষ্ট চিন্তা না করা। কিছু নেই আপনার, আপনি অন্যের উপকার করতে পারেন। এই জন্য তো আমাদের ঋষিরা আমাদের মন্ত্রে, প্রতিটি সনাতনীদের মন্ত্রে ঘুম থেকে উঠে বিছানায় বসে আমাদের এই মন্ত্র শিখিয়েছিলেন, ওং সর্বে ভবন্তু সুখিনা
সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের কেউ যেন দুঃখ না পায়, সকলেই যেন সুখে আয়। এই উদার বিশ্বজনীন বাণী একমাত্র সনাতন ধর্মের ঋষিরা বলে দিয়েছেন। প্রভাতে উঠেই তুমি সবার সুখ, সবার মঙ্গল কামনা করো, এটাই তো পরোপকার। আরে সামর্থ্য নেই তো মনে মনে অন্যের অনিষ্ট চিন্তা না করে মঙ্গল চিন্তা করো। বাণী দিয়েও পরোপকার করা যায়। আপনার মুখের কোনো কথা যেন কারো অপমান সূচক না হয়, আপনার মুখের কথা যেন কারো বেদনা কষ্টের কারণ না হয়। হিত বলুন, মিষ্টি করে বলুন। অহেতুক মানুষের বাক্য দিয়ে অন্য প্রাণীকে, কঠোরতা দিয়ে, কর্কশতা দিয়ে অন্য প্রাণীকে অপমান আঘাত করা। কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না, এর অনেকটা কারণ দ্রৌপদী। ইন্দ্রপ্রস্থে যেদিন দুর্যোধন যায়, ইন্দ্রপ্রস্থটা গোবিন্দ বিশ্বকর্মা দিয়ে এমন করে তৈরি করেছিলেন, এখানে দেখা যাচ্ছে মানে এখানে সমান মেঝে, কিন্তু ওইখানে জল। দুর্যোধন বুঝতে পারেনি, হাঁটতে গিয়েই সে জলেই পড়ে গেছে সমান মনে করে। অপমানিত একজন মানুষ পড়ে গেল সবার সামনে, দ্রৌপদী পড়ে উঠলে বাবা অন্ধতা ছেলে কি হবে? দুর্যোধনের মনে প্রতিশোধ স্প্রিয়া জেগে গিয়েছিল, সময় পেলেই এই অপমানের জবাব আমি দেব। ওই একটা কথায় দুর্যোধনের হৃদয়ে আগুন জ্বেলেছিল। এই জন্য বাক্যই মানুষের সাথে শত্রুতা তৈরি করে। শাস্ত্র বলছেন, বাণীর দ্বারা কারো অহিত, কারো অকল্যাণ এটা বলো না, চেয়েও না, এর দ্বারাও পরোপকার হয়। আর যদি সামর্থ্য থাকে তবে দেহ দিয়ে, সম্পদ দিয়ে অন্যের কল্যাণ করো। এটাই সাধুত্ব, এটাই সেবা, এটাই আদর্শ। কিন্তু আজ আমার ঘরের মধ্যে বউ, ছেলে মেয়ে, আত্মীয় কুটুম্ব, আমরা খেয়ে পরে জীবন ভালোভাবে কাটাবো, অন্যরা গোলায় যাক, নষ্ট হোক, মরে যাক, তাতে আমার কি? এই হয়েছে বর্তমান অবস্থা। অন্য গোলায় যাক, স্বজাতি মরে যাক, আমাদের স্বজাতির বিপদে বুক কাঁপে, কাঁপে না। অন্য জাতির দিকে তাকিয়ে দেখুন, আমাদের স্বজাতিরা আগুনে পুড়ে মরলেও আমাদের বুক কাঁপে না। আমরা হাসি, আনন্দ, আমরা অনুষ্ঠান বন্ধ করি না। অন্য জাতির দিকে তাকান। এই জাতি আজ এদের স্বজাতির প্রতি এদের দরদ কোথায়? স্বজাতিকে নিজের একটা অঙ্গ ভাবুন। আমার একটা হাত আঘাতগ্রস্ত হলে যেমন আমি ব্যথা পাই, স্বজাতিকেই তেমন নিজের অঙ্গ ভাবুন। কিন্তু এই কথা কোথায় বলবেন? স্বজাতির বিপদে বরঞ্চ আমাদের আনন্দ হয়, ওর হয়েছে তো আমার কি? এই ভাবতে ভাবতে এই জাতিটাই পিছিয়ে পড়েছে, এই জাতিটার অস্তিত্ব সংকটে পড়েছে, শুধু এই ভাবতে ভাবতে যে ওর হয়েছে তো আমার কেন। সুধীজন, এই জন্য মহাপ্রভু পর উপকারের কথা বলেছেন, লোককে জাগানোর কথা বলেছেন। মনে আছে কাজী উদ্ধার মহাপ্রভু নিজে পারতেন না? স্বয়ং ভগবান খোল ভেঙে দিল, হরিনাম বন্ধ করলো, কাজী উদ্ধার মহাপ্রভু পারতেন না? বলেন কাল সবাই এসো। খোল করতাল নিয়ে, হরিনাম নিয়ে, মশাল জ্বালে সবাইকে ডাকছেন কেন মহাপ্রভু? রাম ভগবান মা জানকীকে উদ্ধার করতে পারেন না উনি? কেন সুগ্রীবকে ডাকছেন কেন? বানরদের ডাকছেন কেন? হনুমানকে ডাকছেন কেন? যেন সবাইকে যোগ্য করে তোলার জন্য, সবাইকে ধর্মের অংশীদার করার জন্য। ভগবানও একা চলেন না। রামচন্দ্রের সীতা উদ্ধারে বানর লাগে, এগুলো আমরা উপলব্ধি করি যে ভগবানও একা চলতে চাইছেন না, সবাইকে সাথে নিয়ে চলতে চাইছেন, অযোগ্যকে যোগ্য দান করতে চাইছেন। আমরা এখন একলা চলো নীতিতে। আপনি পড়ে যান, শেষ হয়ে যান, আমাদের বুক কাঁপে না। কে আগুনে পুড়লো, কে মরলো, ওতে আমাদের বুক কাঁপে না। এই জন্য অন্যের ব্যথা নিতে চেষ্টা করুন, তবে আপনার ব্যথা দূর হবে। অন্যের কল্যাণ চিন্তাটা হৃদয়ে রাখুন, তবে আপনার কল্যাণ সূচিত হবে, নালে হতে পারে না। সুধীজন, এই জন্য মানুষের জীবন এখানেই সত্য সুন্দর হয়ে উঠতে পারে, ভক্তি, চেতনা, বিবেক জাগতে পারে যদি পর উপকারের জন্য বেঁচে থাকেন আপনি। এই চিন্তা, এই চেতনা
যদি আপনার মধ্যে জেগে ওঠে। কয়েকটি দৃষ্টান্ত মনে এসছে, এই পর উপকার না জাগলে আমাদের জাগবে না। মনে আছে প্রায় 100 বছর আগের ঘটনা, কলকাতা হাইকোর্টে একজন বিখ্যাত উকিল ছিলেন, তার নাম শুনলে আপনারা সবাই বুঝতে পারবেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আপনারা অবাক হয়ে যাবেন, কলকাতার হাইকোর্টে 100 বছর আগে তার আয় ছিল লক্ষ টাকা প্রতিদিন। চিন্তা করতে পারেন, যে কেস তিনি হাতে নিতেন সেই কেসে তিনি বিজয়ী হতেন। ইনারই রাজনৈতিক আদর্শের শিষ্য হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এমন বাঘা উকিল ছিলেন, মামলা হাতে নিতেন তো উনি জিতে যেতেন। ওই 1 লক্ষ টাকা হাইকোর্ট থেকে আয় করে আধা ঘন্টা বাড়ি এসে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। শত শত লোক ওনার বাড়ির সামনেই বসে থাকত। একদিন মহাত্মা গান্ধী, তখন ভারতের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছে, বিপ্লবীদের অর্থ দরকার, একদিন মহাত্মা গান্ধী এলেন, এসে দেখলেন ওই সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কেস লড়ে এক স্টেটের মানে একটা ক্ষুদ্র রাজ্যের রাজাকে জিতিয়ে দিয়েছিলেন এই দেশবন্ধু চিত্তরঞ্জন। তো তাকে 4 লাখ টাকা দেয় ওই স্টেটের মালিক রাজা। এই 4 লাখ টাকা 1 ঘন্টার মধ্যে উনি যখন বিলিয়ে দিলেন, মহাত্মা গান্ধী বিস্ময় প্রকাশ করে একটা গোপনে একান্তে ডেকে বললেন, এখানে যারা আসেন সবাই কি দানের যোগ্য? আপনাকে ঠকাতে, অর্থটাকে ঠকিয়ে নেওয়ার জন্যই তো আসে। দেশবন্ধু মহাত্মাজির সামনে হাত জোড় করে বললেন, মহাত্মাজি, আমি তো দেখি ওদের মধ্যে নারায়ণ বসেছে, ওদের মধ্যে আমি নারায়ণকে দেই, গোবিন্দকে দেই, আমি গরিব দুঃখী বিচার করে দেই না। আমি তো দেখি ওদের মধ্যে নারায়ণ আছেন, দরিদ্র নারায়ণ রূপে দাঁড়িয়ে, আমি বিচার করি না যে ওরা ঠকাতে এসছে কিনা। এই ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। একটি মামলায় তিনি পরাজিত হয়েছিলেন যে তার কথা শোনেনি ইনি ক্ষুদিরাম বসু। বলেছিলেন, বোমাটা তুমি মারোনি, একবার, তোমার অল্প বয়স, আমি বাঁচিয়ে দিতে পারি, একবার বলো। আর এই ঋষিকল্প দেশবন্ধু রত্ন দেখেছিলেন, ক্ষুদিরাম বলেছিলেন, না, আমি দেশমাতার জন্য প্রাণ দিতে এসেছি, মিথ্যার আশ্রয় নিতে নেই। হাসি মুখে আমি ফাঁসির দড়ি পড়ব, কিন্তু মিথ্যা বলতে পারবো না, কারণ গীতা আমাকে শিখিয়েছে আমার মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই। এই দেশবন্ধু চিত্তরঞ্জন সারাটা জীবন দিয়ে গেছে। দেখুন তো এই পরোপকারের দৃষ্টান্ত আপনাদের মনে আছে। পরের ব্যথায় যারা ব্যথিত না, ভক্তমাল চরিত্রে একটা ঘটনা আমি পড়েছিলাম, শুনেছিলাম। 2 বন্ধু বহু পুরাকালে, এটি গল্প নয়, সত্য ঘটনা। 2 বন্ধু বহু সুদূর অতীতে, শরণাতীত অতীতে 2 বন্ধু। এই বন্ধু একে অপরের, একা তো ভালো বন্ধু পাওয়া যায় না, সব স্বার্থ নিয়েই আমাদের সামনে দাঁড়ায়। তো 2 বন্ধুর পারস্পরিক সম্প্রীতি, আত্মত্যাগ অনেক গভীরে। এক বন্ধু মিথ্যা মামলায় তাকে প্রাণদণ্ড দেয়া হয়, 1 মাস পরে ফাঁসি। আর এই বন্ধু ভগবানের কাছে রাত দিন কাঁদে। কাঁদতে কাঁদতে ওই বন্ধুর সাক্ষাৎ করতে গেলে তখন রাজাকেই বলেছিল, আমার স্ত্রীকে আমি 1 দুটো কথা বলতে চাই, তাকে এখানে আনা সম্ভব নয়, তখন গাড়ি ঘোড়া নেই, একবার আমাকে যেতে দিতে হবে। তখন বললো, তোমার জন্য যদি কোনো ব্যক্তি এখানে জামিন থাকে, অর্থাৎ বন্দী থাকে, আমরা তোমাকে 10 দিনের জন্য মুক্তি দিতে পারি। ওই বন্ধুই তখন সুযোগ খুঁজে বললেন, আমি ওর জন্য জামিন আছি। উনি কারারুদ্ধ হয়ে ওকে পাঠিয়ে দিলেন। গ্রামের পথে যেতে তার 2-3 দিন সময় লেগে গেল, আসতেও 3 দিন, 10 দিন বাদে ফাঁসি। মনে মনে ভাবছে এই বন্ধুটি, ও যেন না আসে। বন্ধুত্বের আত্মত্যাগে বলছেন যে ওর জন্য জীবন উৎসর্গ করাই আমার ধর্ম, ও যেন না আসে। ফাঁসির 1 ঘন্টা আগে যখন প্রস্তুতি নেওয়া হচ্ছে, দৌড়াতে দৌড়াতে এসে চরণে পড়েছে, ওকে নয়, আসামি তো আমি, আমাকে ফাঁসি দিন। ও বলছে, না, আমাকে দিন। এই 2 জন যখন এমন বলছে, তখনই দূর থেকে রাজা দাঁড়িয়ে দেখে বলছে, কেন এমন করছো? কে তোমরা? ফাঁসির জন্য প্রতিযোগিতা করছো, কাকে ফাঁসি দিতে হবে? পূর্ব পরিচয় বলল 2 জন বন্ধু। ওদের আত্মত্যাগ দেখে রাজার বিবেক ফিরে গেল। বললেন, ফাঁসি তোমাদের প্রয়োজন নেই, প্রয়োজন আমাকে তোমাদের বন্ধু করে নাও আজ থেকে।
তোমাদের মতো নিঃস্বার্থ মানুষের বন্ধু করে নাও। জানেন প্রকৃত সহ্য কে? যে অন্যের দুঃখ কষ্ট যন্ত্রণা নিজে বহন করতে পারে। এর দৃষ্টান্ত শুনুন। আমাদের এই যে গোরক্ষপুর গীতা প্রেস, এই গীতা প্রেসের হনুমান প্রসাদ পোদ্দারজি মহাপুরুষ ছিলেন। ইনি এই গীতা প্রেস থেকে এখন সব গ্রন্থগুলো খুব সুলভভাবে দেয়া হয়, সারা জগতে প্রচার হচ্ছে এই সনাতনী গ্রন্থগুলো। ওখানে রাধা বাবা ছিলেন, ওনাকে ভাইজি বলা হতো। ভাইজি অসুখে ভুগছেন, অসুখে ভুগতে ভুগতে রাধা বাবা ছিলেন ওনার সহ ভজনশীল বান্ধব। রাধা বাবা গোবিন্দের সামনে 3 মাস ধরে কান্নাকাটি করছে, ওনার অসুখ আমায় দিন, ওনার অসুখ আমায় দিন, আপনি ভাইজিকে শুদ্ধ করে দিন, ভাইজির দ্বারা জগতে অনেক প্রচার হচ্ছে, অনেক কল্যাণ হচ্ছে, ওনার অসুখটা আমায় দিন। একদিন ভগবানই প্রকট হয়ে গেলেন। আরে গোবিন্দ রাধা বাবা সবসময় নামে থাকতেন, বলে রাধা বাবা তুমি ওর অসুখ নেবে কি, তোমার অসুখটাই ও নিয়ে এসেছে। অবাক হয়ে গেলেন, ঠাকুর আমার অসুখটা উনি নিয়েছেন। ভাইজির চরণে গিয়ে পড়লেন, ভাইজি আপনি আমার অসুখ নিয়ে ভুগছেন। রাধা বাবা তুমি সবসময় নামে রত থাকো, তোমার নামেই জগতের কল্যাণ হচ্ছে। বলে বাবা এটা নয়, রোগ কেন তুমি নিয়েছ, আমায় দাও। এই হলো প্রকৃত সাধুর পরিচয়। রামকৃষ্ণ পরমহংসের গলায় ক্ষত রোগ হয়, ক্যান্সার হয়, রোগ সারে না, রোগ সরে। অন্য কারো রোগকেই উনি ধারণ করেছিলেন। আপনারা জানেন গিরিশ ঘোষ তিনি ভালো সাহিত্যিক ছিলেন, কিন্তু মদও খেতেন। আর গিরিশ বলেছিল ঠাকুর সাধন ভজন আমার নেই, মাতাল হয়ে টলি সাহিত্য রচনা করি। ঠাকুর বলেছিল একবেলা আমায় ডাকতে পারবি না? বললো মাদে রাত জাগি মাতালে মত্ত হয়ে থাকি, ডাকবো তোমায় কখন? বলে দে তোর সব বকলমা দিয়ে আমায় দিয়ে দে। রোগ কি সাধুর হয়? সাধু রোগ নেয়। এই জন্য কোন সাধুগুরুর চরণে গিয়ে বলবেন না আমার ব্যাধি নাও, দিতে নেই, এরকম বলতেও নেই। কোন মহাপুরুষের কৃপা হলে সেই করুণা করে তিনি নিতে। বড় বড় আচার্যদের রোগ হয় কেন জানেন? ওই যারা চরণে পড়ে কান্নাকাটি করে, অনেক সময় তিনি তার ব্যথাটাকে নিয়ে নেন। এই জন্য যিনি নিতে পারেন তিনিই তো ব্যথার ব্যাধি। এই পর উপকার বলতে কি? লোককে দুটো কাপড় জামা টাকা এইগুলি এক মুঠো অন্ন দেওয়া না, যাতে তার কল্যাণ হয়, যাতে তার ব্যথা দূর হয়, মানুষটা যাতে শান্তি পায়, ভগবানের পথে অগ্রগতিতে এগিয়ে যেতে পারে। এই প্রেরণা দানের নামই হলো কল্যাণ। ভাগবতের একটা দৃষ্টান্ত মনে পড়ছে, সময় আছে আপনাদের হাতে? আমার তো ফিরে যেতে ভোর হয়ে যাবে, তবু সময় বোধ করছি শুনুন। ভাগবতে রন্তি দেবজির উপাখ্যান আছে। কি নাম বললাম? রন্তি দেবজি। এনার উপাখ্যানটা বাদিয়ে রাখার মতো চিত্তে শুনুন তবে মন দিয়ে। এই রত্নী দেবজি ছিলেন প্রজাবৎসল ন্যায়বৎসল রাজা। একবার দুর্ভিক্ষ হয়ে প্রজারা না খেয়ে মরতে থাকে। উনি মন্ত্রীদের ডেকে বললেন আমার করণীয় বলো। বলো রাজভাণ্ডারে যা আছে খুলে দিন ওদের বাঁচাবার জন্য। রাজভাণ্ডারও শেষ হয়ে গেল, রাজারও কিছু নেই ঘরে, সব দিয়ে দিয়েছে অন্ন কষ্ট প্রজাদের। যখন দিতে পারছে না, না খেয়ে কাতরাচ্ছে, কারণ অনাবৃষ্টিতে ফসল হয়নি। অনাবৃষ্টিতে ফসল না হওয়ায় রাজকোষ থেকে সব দেওয়াতে যখন প্রজারা কষ্ট পাচ্ছে, বিনিদ্র রজনী দেখে ছাদের উপরে দেখে এই নিরীহ আত্মনাদকারী প্রজাদের দেখতেন আর কাঁদতেন রত্নীদেব। রাজার প্রজারা হলো তার সন্তান। আমার সন্তানগণ মাটিতে কাতরাবে বুভুক্ষ দুর্ভিক্ষে অন্ন কষ্টে, আর আমি রাজপ্রাসাদে শুয়ে থাকবো? ভোরবেলা রানীকে না বলে একটা কাপড় পরে এই জঙ্গলে চলে যে ওদের ব্যথাটা আমি ভাগ নেব। ওদের ব্যথা দূর করবে না পারলেও আমি ওদের ব্যথায় ব্যতীত হয়ে আমি না খেয়ে দিয়ে পড়ে থাকবো জঙ্গলে। রানী বলছেন কোথায় যাচ্ছেন? একটা কাপড় নিয়ে। বলে রানী রাজার সন্তান হলো প্রজারা, প্রজারা যদি এই কষ্ট পায় আমি ওদের ব্যথা ব্যতীত হয়ে আমি জঙ্গলে চলেছি। রানী বললেন সারাটি জীবন একসাথে আর এই সুখ দুঃখ ভাগ করেছি, তবে আমাকেও নিন সাথে, ওরাও তো আমার সন্তান। ওনার যুবরাজ পুত্র বলছে বাবা মা তোমাদের কথা আমরাও শুনেছি, আমার বধূ এবং আমি তোমাদের সাথে যেতে চাই।
রাজ পরিবারে কর্মচারীদের রেখে চারজন জঙ্গলে গিয়ে চারটে বিক্ষে, আমি গল্প শোনাচ্ছি না, ভাগবত শোনাচ্ছি, চারজন বসলেন ওখানে ক্ষুধা তৃষ্ণায়। এক সপ্তাহ পরে যখন ওদের রাজা তো না খেয়ে থাকতে পারে, কিন্তু ওই প্রজাদের কষ্টকে জানার জন্য, গ্রহণ করার জন্য, ওই ব্যথায় ব্যতীত হওয়ার জন্য এই চারজন ভগবানকে ডাকছে। 7টা দিন অতিবাহিত হলে ধর্মের পক্ষ থেকে, ভগবানের পক্ষ থেকে একটা কিছু যন্ত্রে করে এলো তাদের অন্ন এবং পানীয় জল। সেই অন্নটা রাজা, এই দেখুন নীতি কাকে বলে, 4 ভাগ করলেন। পুত্রের জন্য, পুত্রবধূর জন্য, সহধর্মিণীর জন্য, নিজের জন্য। 4 ভাগ করার পরে যখন পেতে যাবে, এক ব্রাহ্মণ জঙ্গল থেকে এসে বলছেন, আমি অনেক দিন অন্ন পাইনি, বড় বুভুক্ষ। নিজের ভাগটা দিয়ে দিলেন, স্ত্রীর ভাগটা দিয়ে দিলেন, পুত্রের ভাগ দিয়ে বৌমার ভাগটা রাখলেন। উনি পরিতৃপ্ত হয়ে আশীর্বাদ করে চলে গেলেন। হঠাৎ এক চণ্ডাল এলো, হ্যাঁ, গায়ে ভালো পোশাক নেই, চণ্ডাল বলল, আমি বুভুক্ষ, আমি খাইনি কিছু, আপনাদের তো রয়েছে। ওই যে 1 ভাগ ছিল, ওই 1 ভাগ যখন আবার 4 ভাগ করেছে, চণ্ডাল এসে উপস্থিত। চণ্ডালকে সেই 1 ভাগ দিয়ে দিল। আহা, এমনি এমনি জগতে ভগবানের কৃপা লাভ হয়। আপনি বাজলে বাপের নাম, এই মন্ত্রই শিখেছি আমরা। এই মন্ত্র যে কোথার থেকে আমরা শিখেছি তা জানি না। অন্যকে না বাঁচালে আপনি বাঁচতে পারবেন না, অন্যের কল্যাণ না করলে আপনার কল্যাণ কোনোদিনই হবে না। সব বাণী আমাদের শাস্ত্রের নয়। সুধীজন, অপরের জন্য জীবন বিতরণ করাই তো আমাদের ধর্মের শিক্ষা। দধিচি মুনি নিজের হাড় দিয়ে দেবতাদের কল্যাণ, এসবগুলো এখন আমাদের গল্পে রূপান্তরিত হয়েছে। বাস্তব জীবনে আমাদের প্রতিফলন কই, চরিত্রায়ন কই? যখন চণ্ডালকে দিয়ে দিল, ওই জলটাই 4 ভাগ করেছে। যেই জলটা 4 ভাগ করে পেতে যাবে, একটা বুভুক্ষ কুকুর এসে লালা ফেলছে, আর এই চণ্ডাল বলছে, ও আমার কুকুর। ও জলের অভাবে ওই দেখুন কিভাবে জিহ্বা মেলে সেই জলটাও দিয়ে দিল। এই যখন অবস্থা, ভগবান প্রকট হয়ে গেলেন। রাজা, প্রজাদের ব্যথায় বেদনায়, হ্যাঁ, অতিথি সংস্কারে তোমার এই ত্যাগ, আমি তোমায় বর দিতে এসছি। প্রথমে চাইলেন, হে প্রভু, ফসল দিয়ে প্রজাদের তুমি অভাব দূর করো, অন্ন কষ্ট দূর করো। আমাকে কিছু দিতে হবে না প্রভু, তোমার চরণ যারা পায় তাদের আর পাওয়ার কিছু বাকি থাকে প্রভু। তোমার চরণ পেয়েছি, তবে বর চাও। আমি কাউকে দেখা দিলে আমি তাকে কিছু দিতে চাই। কি বর চেয়েছিলেন জানেন? আহা প্রভু, আমার এই প্রজাদের, এদেরকে তুমি বৈকুণ্ঠবাসী করো, নরকে যারা আছে তাদের উদ্ধার করে তোমার চরণে নাও, আর ওদের যন্ত্রণা নরক ভোগটা তুমি আমায় দাও। এই উদারতাটাই ধর্ম। নিজের জন্য বাঁচবেন না, অন্যের কল্যাণ। আচ্ছা দেখবেন, মায়ের বুকের দুধটা কি মায়ের জন্য না সন্তানের জন্য? একটু কথা বলুন। সন্তানের জন্য। গাছের ফলটা কি বৃক্ষের জন্য? নদীর জল কি নদীর জন্য? গাভীর পাটের দুগ্ধটা কি গাভীর জন্য না বৎসের জন্য? বাতাসটা ভগবানের জন্য নয়, আকাশটাও ভগবানের জন্য নয়, চন্দ্র সূর্যও ভগবানের জন্য নয়, সব অপরের জন্য। আমরাই কেবল নিজের জন্য, অন্যের জন্য হতে পারলাম না। এই পৃথিবীতে সব বস্তুই দেখবেন অন্যের জন্য। বিদ্যুতের বিল না দিলে পল্লী বিদ্যুৎ লাইন কেটে দিয়ে যায়। সূর্য লাইন কেটেছে তো কোনোদিন যে তুমি আমাকে, হ্যাঁ, তুমি আমার বিল দাওনি বলে সূর্য আলো দেওয়া বন্ধ করেছে, বাতাস অক্সিজেন বন্ধ করেছে? করেনি গো। জগতের সব ঈশ্বরের সৃষ্টি বস্তু অন্যের মাটিতে একটা বীজ বুনলে আজও 1000টা বীজের ফসল ফিরিয়ে দেয়। সবাই তো দেওয়ার জন্য, শুধু আমরাই বুঝলাম না যে আমার জীবনটা অন্যের কল্যাণের জন্য। এটা যদি বুঝতাম, মানব সভ্যতা যেখানে আজকে এই যে পৃথিবীতে যুদ্ধ, মারণাস্ত্র, ধ্বংস, এর একটাই কারণ, আমি ভালো থাকবো তুমি শেষ হও, আমার সত্যই পূরণ হোক তুমি শেষ হও। এটাই আজ বিশ্বকে দাঁড় করিয়েছে ধ্বংসের সম্মুখে। এই জন্য পরার্থের জীবন, এই জীবনই
ভাগবত জীবন শুধু পরাত্ম মানুষের জন্য বলে যাননি, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একটা বাণী শুনুন। আজ ভগবান এসেছে, রাধা কৃষ্ণ মিলিত তনু, কিন্তু চৈতন্য মহাপ্রভুর ঘরে বিষ্ণুপ্রিয়ার মতো বধূ, সচিমার মতো মা, জগৎপূজ্য, আর মহাপ্রভু হলেন দিগ্বিজয়ী পরাস্ত পণ্ডিত, নবদ্বীপের গর্ব, সমগ্র ভারতের পণ্ডিত শিরোমণি মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি রাতের অন্ধকারে কাঁদছেন। এই দেখুন, আমি বলতে পারেন আমাদের জ্বালামালা রোগ ব্যাধি অশান্তি আছে, আমরা কাঁদতে পারি, ভগবান কাঁদবে কেন? যার গৃহে বিষ্ণুপ্রিয়ার মতো বধূ, যার মা সচিমা, যিনি জগৎপূজ্য নিমাই পণ্ডিত, তিনি ঘুম ছেড়ে রাতের অন্ধকারে সুরধ্বনির তীরে কাঁদবেন কেন? এই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে? আজ আনন্দের ঠাকুর ভগবান কাঁদছেন জগতে, তার তো স্ত্রী পুত্র সংসারের জ্বালা রোগ ব্যাধি নাই, তবে কাঁদছেন কেন? তার উত্তর কবিরাজ কৃষ্ণ গোস্বামী দিয়েছেন, জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। এই লাইনটা পড়লেই মনে হয় আজ থেকে মাত্র 500 বছর কিছু পূর্বে স্বয়ং ভগবান এই মাটিতে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়ার শোকসজ্জা ছেড়ে রাতের গভীর আধারে সুরধরীর তীরে আর চোখের জলে জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। কার জন্য কাঁদছেন? আচ্ছা, ওখানে যদি বলতো ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, ভক্তের জন্য ভগবান কাঁদতে পারে, কিন্তু শব্দটা দিয়েছেন জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। আপনার জন্য ভগবান কাঁদছেন। একবার ভেবে দেখেছেন আমাদের প্রেমের ঠাকুর, আমাদের প্রেমের দেবতা, তিনি কাঁদছেন আমার জন্য। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, একদিন না, দুদিন না। আপনারা যখন চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ দেখবেন মহাপ্রভুর মুখে হাসির কোনো চিহ্ন নেই, কারণ কাঁদাতে এসেছিলেন। নিজে কেঁদে অন্যকে কাঁদাতে এসেছিলেন। আজ তিনি সন্ন্যাস কেমন নিবেন? বধূ বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে, কেশ পক্ষধারী গর্ভধারিণী মাকে ত্যাগ করে, নবদ্বীপের মতো ধাম ও শিরোমণি, বৃন্দাবন আর নবদ্বীপের পার্থক্য নাই। নবদ্বীপ ধাম ও বৃন্দাবন ধাম অভিন্ন, বরঞ্চ নবদ্বীপ ধামের কৃপা না হলে ব্রজের কৃপা হবে না। ধাম শিরোমণি নবদ্বীপ, সেই নবদ্বীপের ধামের প্রভু আজ কাঁদছেন। বিষ্ণুপ্রিয়া দেখে প্রভু ঘরে নাই। বিষ্ণুপ্রিয়া গভীর নিশীতে দুপা বাড়িয়ে বাইরে এলেন সাহস ভর করে, দেখছেন সুরধ্বনি গঙ্গার তীরে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া এগিয়ে গিয়ে দেখলেন প্রভু কাঁদছেন। জয় শ্রী রাধে। প্রভু কাঁদছেন, সেই বিষ্ণুপ্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। শুনুন, মহাপ্রভুর চরণে মাথা রেখে প্রিয়াজি বলছেন, কেন কাঁদো? এত কেন কাঁদো? কি তোমার দুঃখ আমায় বলো। কি বলেছিলেন জানেন? দুটো হাত প্রসারী বিষ্ণুপ্রিয়াকে ধরে বলেছিলেন, প্রিয়া, কলির জীবকে প্রেম দিতে, নাম দিতে এসেছিলাম, কই কেউ তো জাগলো না, কেউ তো প্রেম নিল না। তাই জীবের ব্যথায় ব্যতীত হয়ে আজ ভগবান কাঁদছেন। আজ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর কাঁদছেন। নিশীত রজনীতে, বিনিদ্র রজনী জেগে বিষ্ণুপ্রিয়া দেবী কি বলেছিলে জানেন? আহা, এ বড় আমাদের কাছে হৃদয়ের কথা। বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিলেন, প্রভু, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। আমার কি মনে হয় জানো, সংসারে প্রভু তুমি, আমি আর মা আছি। আমার মনে হয় তোমার একার কান্নায় জীবের হৃদয় গলবে না। তুমি একা কতটা কাঁদবে? তাই এসো আমাদেরও সাথে নাও। আমি আর মা ঘরে কাঁদি, আর তুমি জীবের দুয়ারে দুয়ারে কাঁদো। আমাদের তিনজনের ক্রন্দন কান্নাই যদি জীবের হৃদয় দ্রবীভূত হয়, সারাটি জীবন এই তিনজন কেঁদেছেন জীবের জন্য, আমাদের জন্য। একবার ভেবে দেখেছি, ভগবান কাঁদছেন আমাদের জন্য। জীব জাগো, জীব জাগো বলে গোরা চাদর, কই জাগলাম, কই আমরা?
সারাটা জীবন ভোগ বিলাস সংসার করতে এসেছিলাম, দেহ ভোগ করতে এসেছিলাম, স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব সংসার তো জন্ম জন্ম পেয়েছি, ভজন তো করিনি। ভগবান কাঁদছেন আপনার জন্য, একবার ভেবে দেখুন তো ভগবানের কি দায় পড়ে গেছে। ভগবান বললেন, যত পাপ করে থাকো আমি তোমাকে পরিত্যাগ করি না, যে কুলেই জন্মাবে আমি আত্মা রূপে তোমার হৃদয়ে থাকবো, কারণ আমি যে তোমায় ত্যাগ করতে পারি না, তুমি যে আমার। মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন, তুমি আমার অংশ, আমি তোমায় ত্যাগ করিনি। এই জন্য ভগবান আমার হৃদয়ে বসে আছেন পরমাত্মা রূপে, আত্মা রূপে, আমি যে তার। আমাদের অদ্বৈত আচার্য শান্তিপুর পুরন্দার এই বুড়ামালি অদ্বৈত আচার্য কি দেখছেন? প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। অদ্বৈত আচার্য শান্তিপুর পুরন্দার দেখছেন সবাই ছেলের বিয়ে মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ জন্মাষ্টমী করে না। আজ মানুষ বিড়াল আর কুকুরের বিয়ে দিয়ে বনভোজন করে আমোদ করার জন্য, একজন সাধুকে এক মুঠো দেয় না। এই দুর্দশা দেখে অদ্বৈত হৃদয় কাঁদলো। অদ্বৈত ব্যতীত হয়ে বাবলা তলায় চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে সরধ্বনি গঙ্গায় ভাসিয়ে দিতে লাগলো। প্রভু, এই জীবগুলোকে তুমি ছাড়া কে রক্ষা করবে? আমার মতো আচার্যের কাজ নয়, সবার দ্বারা সব হয় না, তুমি নেমে এসো। হে প্রভু, এই জীবে উদ্ধারের জন্য তুমি নেমে এসো। আজ ভগবান শিব আর বিষ্ণু একসাথে কাঁদছেন অদ্বৈত আচার্য হয়ে। সবাই তো কাঁদছেন আমাদের জন্য, আমরা তাদের চোখের জলের কি মূল্য দিলাম বলুন তো? এই জন্য ভগবান পরোপকারের জন্য, জীবকে কৃষ্ণ প্রেম দানের জন্য কাঁদছেন। মহাপ্রভুর প্রেম দাম বড় বিস্ময়। নিতাই চাঁদ মাথার রক্ত রুধির ঝরিয়ে জগায় মাদাইকে করুণা করলেন। আমার নিতাই চাঁদ রক্ত ঝরিয়েও জীবকে করুণা করলেন। কোথায় আমাদের সেই চরিত্র? তাই আসুন সবশেষে অনুরোধ করি, জীবন সার্থক করুন আর অন্যকেও সার্থক করান। পর উপকার করতে গেলে এক বুভুক্ষ ক্ষুধার্ত ভিখারি আপনার সামনে, বাবু 10টা টাকা দিন। আপনার পকেটে যদি 10 টাকা দেওয়ার সামর্থ্য না থাকে তো নীতি বাক্য আউড়িয়ে লাভ আছে? ইস, তোমার কত ক্ষুধা, তুমি কত কষ্টে আছো, এই পানিতে পেট ভরবে না। যদি পারো আগে 10 টাকা সামর্থ্য অর্জন করো, তারপরে 10টা টাকা দাও। অন্যের উপকার বললেই কিন্তু করতে পারবেন না। নিজের সেই মন তৈরি করুন, সামর্থ্য তৈরি করুন, তবে অন্যের কল্যাণ করতে পারবেন। আর পৃথিবীতে সব থেকে বড় কল্যাণ করছেন আমাদের এই ঘোষ বাবু। পৃথিবীতে সব থেকে বড় কল্যাণ, মানুষকে অন্নদান, বস্ত্রদান, এগুলি দান বটে, শ্রেষ্ঠ দান হলো ধর্মদান। কারো ভিতরে যদি ধর্মীয় চেতনা দান করা যায়, তবে তার এক জন্মের উপকার করলেন না, জন্ম জন্মান্তরের আত্মাকে আসতে হবে না। এই জন্য যে এই হরি কথা, এই যে হরি নাম, এই বৈষ্ণব সেবা, এই যারা কষ্টার্জিত অর্থ ব্যয় করে এগুলি করে, আজ কত মানুষ এসেছেন আমরা। এই হরি কথা, এই সাধুসঙ্গ স্বর্গে নাই, বৈকুণ্ঠেও নাই, একমাত্র এই ধরিত্রীতে সাধুগুরু বৈষ্ণব যেখানে হরি কথা গুণকীর্তন করে সেখানেই ভগবান আসেন, সেখানেই তার বাস। নাহাং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করে, আমি সেখানেই অবস্থান করি। যোগীদের হৃদয়ে সর্বত থাকি না, বৈকুণ্ঠেও আমি সর্বত থাকি না। তাই আজ যারা কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের কল্যাণে ধর্ম চেতনা জাগাবার জন্য এই ভাগবত, এই হরিনাম, এই বৈষ্ণব সেবার আয়োজন করে, এরাই শ্রেষ্ঠ পরোপকারী। আপনাদের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। এখান থেকে কিছু নিয়ে যাবেন, আর এই নিয়ে যাওয়া কায় মনোবাক্যে যেন আমরা অন্যের কল্যাণ চিন্তা করতে পারি। জয় হোক আজকের অনুষ্ঠানের, জয় হোক ভক্তমণ্ডলীর। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। সকলে প্রসাদ নিয়ে যাবেন।